প্রিয় ছাত্ররা, আমি সুশোভন মাইতি নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব এবিটি হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2024-25 শিক্ষাবর্ষের SC 179 এই পেজের বায়োলজিক্যাল সায়েন্সের MCQ এবং SCQ কোশ্চেনগুলি নিয়ে। একের দাগের 1 নম্বর যে MCQ কোশ্চেন রয়েছে, যে পরাগযোগে সর্বাধিক প্রকরণের সম্ভাবনা থাকে, এখানে অপশান হবে সি, জেনোগ্যামি। দেখো, এখানে প্রথম যে দুটো অপশান রয়েছে অটোগ্যামি এবং গেইটোগ্যামি, এই দুটো স্বপরাগযোগ, ফলে এখানে প্রকরণের সম্ভাবনা থাকে না। কিন্তু সি এবং ডি এই দুটোই ইতর পরাগযোগের অপর নাম, জেনোগ্যামি এবং অ্যালোগ্যামি। ঠিক আছে, তার মধ্যে জেনোগ্যামিতে অবশ্যই দুটি একই প্রজাতির জীব হতে হবে, মানে উদ্ভিদ হতে হবে, যেখানে জিনগতভাবে তারা আলাদা। তাহলে এখানে প্রকরণটা বেশি দেখার সম্ভাবনা থাকে, জেনেটিক ভ্যারাইটি এখানে বাড়ে, সেই কারণে এখানে অপশান হবে সি। 2 নম্বর, কোলোস্টামে থাকে ইমিউনোগ্লোবুলিনটি হলো, কোলোস্টামে ইমিউনোগ্লোবুলিন হচ্ছে, এখানে অপশান হবে এ, IgA। ঠিক আছে, এরপরে রয়েছে হডস্কিন ডিজিজটি হলো 3 নম্বর কোশ্চেন, এর অপশান হবে বি, লিম্ফোমা। ঠিক আছে, হডস্কিন প্রথম আবিষ্কার করেছিল এই লিম্ফোমা, সেই জন্য হডস্কিন ডিজিজ বলা হয় এটাকে। 4 নম্বর কোশ্চেন রয়েছে জৈব বিবর্তনে সিওয়াল রাইট আবিষ্কৃত বিষয়টি হলো, জৈব বিবর্তনে সিওয়াল রাইট এফেক্ট হিসেবে আমরা পড়েছি জেনেটিক ড্রিফট, অর্থাৎ এখানে হচ্ছে অপশান সি, জেনেটিক ড্রিফট। 5 নম্বর কোশ্চেন, বায়োগ্যাসের দ্বিতীয় প্রধান উপাদানটি হলো, এখানে অপশান হবে বি, CO2। প্রথম উপাদান হলে তাহলে অবশ্যই এটা মিথেন বা CH4 হতো। পরের যে 6 নম্বর কোশ্চেন রয়েছে, ভুল যুগ্মটি নির্বাচন করো, এখানে অপশান হবে সি, অ্যাম্বার, UGA। আসলে অ্যাম্বার এখানে হওয়া উচিত ছিল UAG। UAG যে স্টপ কোডনটি রয়েছে তার নাম হচ্ছে আম্বার। হ্যাঁ, বি অপশানটা একটু দেখে রাখবে, বি অপশানটাও একটু ভুল আছে, অক্কার এখানে লেখা আছে, ওখরে হবে, ওখরে, UAA। তো 7 নম্বর কোশ্চেন, প্রথম সামাজিক মানব, এখানে অপশান হবে ডি, ক্রো ম্যাগনন মানব। তবে এটা অপশান নিয়েন্ডারথাল মানব হলে আরও ভালো হতো, নিয়েন্ডারথাল মানব থেকেই প্রথম সামাজিক মানবের সৃষ্টি হয়। 8 নম্বর কোশ্চেন রয়েছে, উজেনেসিস প্রক্রিয়ায় মিওটিক কোষটি হলো, উজেনেসিস প্রক্রিয়ায় মিওটিক কোষ, এখানে অপশান হবে বি, প্রাইমারি উসাইট, অর্থাৎ যে কোষ থেকে মিওসিস বিভাজন শুরু হয়, প্রথম মিওসিস বিভাজন প্রাইমারি উসাইটে এবং সেকেন্ড মিওটিক ডিভিশন সেকেন্ডারি উসাইটে ঘটে থাকে। তো এখানে অপশান সেই কারণে বি, প্রাইমারি উসাইট। 9 নম্বর কোশ্চেন রয়েছে, ট্র্যাঙ্কুলাইজার ড্রাগটি হলো, এখানে অপশান হবে বি, ভ্যালিয়াম। ল্যাগ অপেরণের কোন অংশে RNA পলিমারেজ যুক্ত হয়? 10 নম্বর কোশ্চেন, ল্যাগ অপেরণের কোন অংশে RNA পলিমারেজ যুক্ত হয়? এটা হয়ে যাবে বি অপশান, প্রোমোটার জিন। 11 নম্বর কোশ্চেন, ক্লড ব্লাস্টার ড্রাগটি হলো, এখানে অপশান হবে এ, স্টেপটোকাইনেজ। 12 নম্বর কোশ্চেন রয়েছে, মিল্ক ব্রিডটি হলো, দেখো এখানে এ যে অপশান রয়েছে মালভি একটা ভারভাই ব্রিড, তো এখানে অপশান হবে সি, হোলস্টেইন, এটা একটা বিদেশি মিল্ক ব্রিড। পরের 13 নম্বর কোশ্চেন রয়েছে, চিতল হরিণ যে বায়োমের অন্তর্গত তা হলো, এখানে অপশান হবে এ, তুন্দ্রা বায়োম। 14 নম্বর কোশ্চেন রয়েছে, লাল পান্ডা হলো, এখানে অপশান হবে বি, বিপন্ন প্রজাতি। এরপরে 2-এর দাগের SQ কোশ্চেনগুলি রয়েছে, SQ কোশ্চেনে 2-এর দাগের 1 নম্বর কোশ্চেন, একটি অ্যান্ড্রোজেনিক উদ্ভিদের উদাহরণ দাও। আসলে অ্যান্ড্রোজেনিক শব্দের অর্থই হলো পুং গ্যামেট থেকে সৃষ্ট, অর্থাৎ পুং গ্যামেট থেকে সৃষ্ট উদ্ভিদ, হ্যাপ্লয়েড পুং গ্যামেট থেকে যে সমস্ত উদ্ভিদ সৃষ্টি হয় সেই উদ্ভিদগুলোকেই আমরা বলছি অ্যান্ড্রোজেনিক উদ্ভিদ। যেমন নিকোটিনিয়া ট্যাবাকাম একটা তামাক গাছ, এটা একটা অ্যান্ড্রোজেনিক উদ্ভিদ। ব্রাসিকা ন্যাপুস, টিট্রিকা ম্যাস্টিভাম একটা গম গাছ, এগুলি হচ্ছে অ্যান্ড্রোজেনিক উদ্ভিদ। 1-এর দাগের অথবার যে কোশ্চেনটি রয়েছে, একটি হাইব্রিড ক্রোমোজোমের উদাহরণ দাও। দেখো, হাইব্রিড ক্রোমোজোম বলতে অ্যালোপলিপ্লয়েডের মাধ্যমে সৃষ্ট ক্রোমোজোম, যা আলাদা আলাদা জীবের প্রজাতির ক্রোমোজোমের মিলনের মাধ্যমে সৃষ্টি হয়। যেমন লাইগার হচ্ছে বাঘ আর সিংহের কোষের ক্রোমোজোম
হচ্ছে পরস্পর মিলনের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। তো লাইগারের ক্রোমোজোম একটা তোমার হচ্ছে হাইব্রিড ক্রোমোজোমের উদাহরণ হবে। যেমন ঘোড়া, গাধা, এদের ক্রোমোজোমের মিলনের ফলে মিউল সৃষ্টি করা হয়েছে, তো মিউলের ক্রোমোজোম হবে একটা হাইব্রিড ক্রোমোজোম। এরপরে 2 নম্বর কোশ্চেন রয়েছে ভিএনটিআর এর সম্পূর্ণ নাম লেখো। ভিএনটিআর হচ্ছে ভ্যারাইবল নাম্বার ট্যান্ডেম রিপিটস, ভ্যারাইবল নাম্বার ট্যান্ডেম রিপিটস। এর পরের কোশ্চেন রয়েছে ইকোটাইপ কি? ইকোটাইপ হলো এমন জীব যারা একই প্রজাতির অন্তর্গত কিন্তু ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাসের জন্য আলাদা আলাদা ফেনোটাইপিক বৈশিষ্ট্যের অধিকারী। অর্থাৎ একই প্রজাতির জীব কিন্তু তারা ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করার জন্য তাদের ফেনোটাইপিক বৈশিষ্ট্য আলাদা হয়ে গেছে। তো এই রকম জীবগুলিকে আমরা ইকোটাইপ বলছি। ঠিক আছে, এর পরের কোশ্চেন রয়েছে ইকোটোন কি? ইকোটোন হলো দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল, অর্থাৎ যেখানে দুটি বাস্তুতন্ত্র পরস্পর যে সীমারেখা দ্বারা মিলিত হয়েছে সেই অঞ্চলটাকে আমরা বলছি কি ইকোটোন। পরের কোশ্চেন রয়েছে আর প্লাজমিড ভেক্টর টেট্রাসাইক্লিন প্রতিরোধী হয় কেন? আসলে টেট্রাসাইক্লিন কি? টেট্রাসাইক্লিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেটা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে প্রতিরোধ করে বা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আর প্লাজমিডের মধ্যে একটি জিন থাকে, যেই জিনটি টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। মানে টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক যদি তাকে প্রয়োগ করা হয় তাহলে তাতে সে ধ্বংস হয় না। তার জন্য একটা জিন আছে, যেই জিনের কারণে সে টেট্রাসাইক্লিনকে কোষ থেকে বাইরে বের করে দিতে সক্ষম। তো এই হচ্ছে যে কারণেই আর প্লাজমিড টেট্রাসাইক্লিন প্রতিরোধী হয়ে থাকে। এই সমস্ত এসএকিউ কোশ্চেনগুলি শেষ হলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থেকো।